আগামী 1 জুন থেকেই মিলবে 3000 টাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলেই প্রত্যেক পশ্চিমবঙ্গের মহিলারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 3000 টাকা করে এবং পুরুষরাও যুবশক্তি প্রকল্পে আবেদন করার মাধ্যমে প্রতি মাসে মাসে 3000 টাকা করে নিয়ে যেতে পারবেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে। 1 জুন থেকেই সকলকে টাকা বিতরণ করা শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় আবেদন করবেন? অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আবেদন করবেন? এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম বয়স কত লাগবে? কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না? আবেদন করার জন্য কি কি গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার থাকতে হবে তারই পাশাপাশি অনেকেরই প্রশ্ন রয়েছে, মুসলিম মহিলারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন নাকি পারবেন না? কারণ পশ্চিমবঙ্গে অধিকাংশ মুসলিম ভোট কিন্তু তৃণমূলের আন্ডারে রয়েছে। তাই সকলের মনেই একটাই প্রশ্ন যে বিজেপিতে যেসব মুসলিমরা ভোট দেয়নি তারা কি এই প্রকল্পে টাকা পাবে না? তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিদিনই এরকমই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। প্রথমেই আমরা জেনে নিচ্ছি আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। অনলাইনে আপনারা কিন্তু সরাসরিভাবে ডকুমেন্ট আপলোড করার মাধ্যমে আবেদন করতে পারেন এবং অফলাইনে যদি আপনি আবেদন করতে চান তবে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করার মাধ্যমে আপনি জমা দিয়ে আবেদন করতে পারেন। তো কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীকে একজন মহিলা হতে হবে। তৃতীয়ত পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। চতুর্থত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। তারই পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে ডিভিডি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন। এখন দেখে নেব আবেদন করার জন্য আপনার কি কি নথিপত্র থাকতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্স প্রুফ অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র, এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজের ছবি এবং একটি পার্মানেন্ট মোবাইল নম্বর। এখন জেনে নেব সবচেয়ে বড় প্রশ্ন যে মুসলিম মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা। যেসব মুসলিম মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা অথবা 1700 টাকা করে পেতেন, তারা সকলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায় 3000 টাকা করে পেয়ে যাবেন। কিন্তু যারা যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে কিন্তু প্রত্যেকটি শর্ত মানতে হবে। আপনার যদি ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি ডিভিডি লিঙ্ক না থাকে, তারই পাশাপাশি আপনার মোবাইল নম্বরের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন না। তাই আবেদন করার আগে আপনারা অবশ্যই চেক করে নিন আপনার সবকিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা। আর আপনার বয়স ন্যূনতম 25 যদি হয়ে যায় আর আপনার সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, তবে অবশ্যই আপনারা 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।